সবাইকে স্বাগতম সৃষ্টি শাকিল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে জানবো জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড সংশোধনের জন্য কোন তথ্য পরিপূরণ করতে কোন ডকুমেন্টের প্রয়োজন হবে। অনেকে আবেদন করেন কিন্তু সঠিক কাগজপত্র না দেওয়ার কারণে আবেদন বাতিল হয়ে যায় বা দীর্ঘদিন পেন্ডিং থাকে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই, সেটি হচ্ছে এনআইডি কার্ড সংশোধনের সময় শুধু তথ্য পরিবর্তনের জন্য আবেদন করলে হবে না, আবেদনের পক্ষে সাপোর্টেড ডকুমেন্ট অবশ্যই দিতে হবে। তো আইডি কার্ডের তথ্য সংশোধনের ক্ষেত্রে কোন ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে সেটি দেখার জন্য আমরা ইলেকট্রনিক কমিশনের যে মেইন ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করতে পারি। তো এখানে প্রবেশ করার পরবর্তীতে আমরা যেহেতু আইডি কার্ড তথ্য সংশোধনের বিষয়টি দেখব, সেজন্য এখানে লেখা রয়েছে আইডি কার্ড সংশোধনের প্রকাশিত গেজেট। তো আমরা যদি এখানে একটি ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একটি পিডিএফ ওপেন হয়েছে। এই পিডিএফ তো অনেক বড় এবং কি দেখাচ্ছে এখানে রোটেট করা হয়েছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই পিডিএফটিকে রোটেট করে রেখেছি, সেটি আপনাদের এখানে দেখাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইডি কার্ড সংশোধন যে গ্যাজেটটি রয়েছে সেটি কিন্তু নিজ নাম সংশোধন, পিতার নাম সংশোধন, প্লাস এখানে কিন্তু আমাদের আরও অনেক কিছু কিন্তু সংশোধনের যে রক্তের গ্রুপ, পিতামাতা, স্ত্রীর নাম সংশোধন সকল তথ্য কিন্তু এখানে রয়েছে। তো যারা নতুন রয়েছেন তারা কিন্তু এগুলো দেখে কিন্তু বুঝবেন না এবং কি বোঝারও কথা না। তো আমি আপনাদের সুবিধার্থে কিন্তু এখানে শর্টকাটের সিস্টেমে সাজিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে নিজের নাম সংশোধন, সেটা আংশিক হোক বা পুরো হোক। তো সেক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টগুলো দিতে হবে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই মাস্ট বি দিতে হবে। এসএসসি আলিম উচ্চতর শিক্ষাগত সনদ দিতে হবে। পাসপোর্ট যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স, সরকারি চাকরির রেকর্ড যদি থাকে, অন্যান্য প্রমাণপত্র কিন্তু আমাদের এখানে দিতে হতে পারে। ২ নম্বরে যেটি রয়েছে পিতার নাম সংশোধন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি কিন্তু এটি একবারে নরমালি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আবেদনের সময় জন্ম নিবন্ধন কিন্তু আপনাদের দিতেই হবে। পিতার এনআইডি, তার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং কি অন্যান্য যে ডকুমেন্ট থাকবে সেগুলো কিন্তু দিতে হবে। তারপর মাতার ডকুমেন্টের ক্ষেত্রেও সেম কিন্তু এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তারপর হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের শিক্ষাগত যে সার্টিফিকেট রয়েছে সেগুলো দিতে হবে, প্লাস এখানে জন্ম নিবন্ধন আপলোড করতে হবে এবং কি যত ডকুমেন্ট থাকবে আমাদের, যেখানে আমাদের মূলত জন্ম তারিখ সঠিক হয়েছে সব ডকুমেন্ট আমরা এখানে আপলোড করে দেব। তারপর হচ্ছে ঠিকানা পরিবর্তন বা সংশোধন। তো ঠিকানা পরিবর্তন বা সংশোধন করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে মূলত সেটি হচ্ছে এখানে সংশোধন বা পরিবর্তন দুটি বিষয়কে বোঝাচ্ছে। একটি হচ্ছে পরিবর্তন যদি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু ফর্ম 13 অবশ্যই পূরণ করে আপনাকে যে পরবর্তীতে যেই ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে যেমন পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, তারপরে মেম্বার চেয়ারম্যান প্রত্যয়ন, তারপরে এখানে জমির নাগরিক সনদ, জমির দলিল, এগুলো কিন্তু দিয়ে আপনাকে অফিসে যদি আবেদনটি জমা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ঠিকানাটি পরিবর্তন করে দেবে। সংশোধনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু যে আপনি যদি অনলাইনে সংশোধন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু এই যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো কিন্তু জমা দিতে হতে পারে। তারপর যেটি রয়েছে বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যদি আপনি অবিবাহিত থেকে বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে কাবিননামা এবং প্লাস স্বামীর স্ত্রীর এনআইডি কিন্তু দিতে হবে। তো বিবাহিত থেকে তালাকপ্রাপ্ত হলে তালাকনামা অবশ্যই এড করতে হবে। বিবাহিত থেকে বিপত্তি বা বিধবা হলে মৃত্যু সনদ দিতে হবে। তারপরে যে রয়েছে স্বামীর নাম সংশোধন। তো সংশোধন করার ক্ষেত্রে কিন্তু কাবিননামা, স্ত্রীর, স্বামী-স্ত্রীর এনআইডি, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু মেডিকেল রিপোর্ট, অন্যান্য তথ্য দিতে হবে। মেডিকেল আসলে আমাদের বাংলাদেশে কিন্তু লিঙ্গের একটি সমস্যা খুব কমই হয়ে থাকে। রক্তের গ্রুপ এড করার জন্য আপনাকে অবশ্যই মেডিকেল রিপোর্ট দিতে হবে। ছবি সংশোধন অথবা পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু ছবি যদি পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে নির্বাচন অফিসে উপস্থিত হয়ে নতুন ছবি তুলতে হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ফর্ম লিখে কিন্তু জমা দিতে হবে। তো স্বাক্ষর সংশোধন ক্ষেত্রে কিন্তু সেটি উপস্থিত হয়ে আপনাকে নতুন করে স্বাক্ষর প্রদান করতে হবে। তারপর ধর্ম সংশোধন এটিও আপনারা করতে পারবেন। পেশা, সেক্ষেত্রে পেশার বিপরীতে আপনার অবশ্যই আপনার চাকরির পরিচয়পত্র, নিয়োগপত্র অথবা আপনার ট্রেড লাইসেন্স, ব্যবসায়ী হলে আপনি যে পেশা দিতে চান সেই পেশার ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে একটি শো করতে হবে। তো যেসব বলে আবেদন বাতিল হতে পারে, তো এক্ষেত্রে আমি একটি কথা বলে নেই, জন্ম নিবন্ধন ও এনআইডি তথ্য মিল না থাকা, আপনি যদি ভুলভাল তথ্য আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সংশোধন হবে না। অস্পষ্ট ও কাটাছেঁড়া স্ক্যান ছবি আপলোড করা, আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই স্ক্যান করে ক্লিয়ার হতে হবে। বুদ্ধ দিয়ে আবেদন করা যাবে না। পর্যাপ্ত প্রমাণপত্র না দেওয়া, আপনি আবেদন করেছেন কিন্তু সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট সাবমিট করেনি তো সেক্ষেত্রে আপনার আবেদনটি কিন্তু হবে না। একই তথ্য বারবার সংশোধন করা, আবেদন করা, দেখা যাচ্ছে আপনি একবার সংশোধন আবেদন করেছেন সেটি ঠিক হচ্ছে, আবার সংশোধন আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু এটি দেবে না।
তো এখানে একটি আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছেন। তো সংশোধন আবেদন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু নিয়মগুলো ফলো করবেন। তো এখানে আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে কিন্তু আমাদের যে আবেদনগুলো রয়েছেন সেগুলো কিন্তু সব দেখে শুনে আমরা সঠিকভাবে আবেদন সাবমিট করব। তো আজকে ভিডিওতে আমরা জানলাম এনআইডি কার্ডে বিভিন্ন তথ্য সংশোধনে কী কী ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিজের কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন এবং সরকারি বিভিন্ন অনলাইন সেবার আপডেট পেতে সৃষ্টি সাইকেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তার জন্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।